Assalamu alaikum everyone. I hope that everybody are well. By the grace of Almighty Subhanahu wa Ta'ala, I am also doing great. Welcome to my another brand new video, and I am Mohammad Shadan Ali with you. So in my last video, my chain of discourse was about some idioms and phrases. For maintaining sequence, I would like to discuss about some another idioms and phrases today. So let's start. বাই সেন্স কথাটার মানে হচ্ছে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে, অর্থাৎ এটাকে যদি আমরা ওয়ার্ড মিনিংয়ে ফেলতে চাই তাহলে কি আসছে সাডেনলি অর আনএক্সপেক্টেডলি। তো বাই সেন্স মানে আমরা শিখলাম হচ্ছে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে। ফর এক্সাম্পল, বাই সেন্স আই মেট হিম অন দ্য ওয়ে, হঠাৎ করে আমার তার সাথে রাস্তায় দেখা হয়েছিল। দ্য নেক্সট ওয়ান ইজ বাই অ্যান্ড বাই মিনস শীঘ্রই। বাই অ্যান্ড বাই মিনস শীঘ্রই, অর্থাৎ কি সোন। এটা যদি আমরা ওয়ার্ড মিনিংয়ে ফেলি তাহলে হচ্ছে সোন মানে শীঘ্রই, অথবা উইদাউট ডিলে মানে কোনো দেরি করা ছাড়া। ফর এক্সাম্পল, বাই অ্যান্ড বাই আই উইল গো দেয়ার। আর একটু ভালোভাবে যদি বলি, বাই অ্যান্ড বাই আই উইল গো টু দ্য স্টেশন, আদারওয়াইজ আই হ্যাভ টু লিভ দ্য ট্রেন। অর্থাৎ কি আমাকে শীঘ্রই ট্রেন স্টেশনে যেতে হবে, অথবা নাহলে আমাকে ট্রেনটা ছাড়তে হতে পারে। দ্য নেক্সট ওয়ান ইজ বাই দ্য বাই মিনস কথা প্রসঙ্গে। ফর এক্সাম্পল, বাই দ্য বাই আই কেম টু নো দ্যাট হি হ্যাজ বিকাম রিচ। অর্থাৎ কি কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম যে সে ধনী হয়ে গিয়েছে। দ্য নেক্সট ওয়ান ব্ল্যাক শিপ। এখন এটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে দেখো, ব্ল্যাক মানে হচ্ছে কালো, আর শিপ মানে ভেড়া, কালো ভেড়া জিনিসটা কিন্তু আসলে খুব রেয়ার। কালো ভেড়া সাধারণত হয় না, তো কালো ভেড়া যেহেতু রেয়ার, তো এর মানেটাকে আমরা রেয়ার নিব। আসলে ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এটা হচ্ছে যদি আমরা ডেফিনেশন বলি তাহলে হচ্ছে এ পারসন হু ইজ রিগার্ডেড অ্যাজ এ কালপ্রিট। একজন ব্যক্তি যাকে খারাপভাবে ধরা হয়, পরিবারের সদস্য হতে পারে বা কোনো সমাজের। ব্ল্যাক শিপ। তো তারপরে হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। এটার মানে হচ্ছে যে কোনো উপায়, অর্থাৎ কি অ্যাট অ্যানি কস্ট, যে কোনো উপায় বা যে কোনো মূল্যে। বাই হুক অর বাই ক্রুক। তো এটা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক। তোমার কাজটা করতে হবে যে কোনো উপায়। অথবা কি এখন আই ওয়ান্ট হার বাই হুক অর বাই ক্রুক, আমার তাকে যে কোনো উপায় চাই। দ্য নেক্সট ওয়ান ইজ ব্ল্যাক অ্যান্ড ব্লু মিনস নির্দয়ভাবে। ফর এক্সাম্পল, মনে করো যদি উদাহরণ দিতে চাই, দ্য থিপ ওয়াজ বিটেন বাই ব্ল্যাক অ্যান্ড ব্লু। অর্থাৎ কি চোরটাকে পেটানো হয়েছিল নির্দয়ভাবে। তারপর হচ্ছে ব্রিং টু লাইট। এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কি আছে, ব্রিং মানে নিয়ে আসা বা আনয়ন করা কোনো কিছু। ব্রিং টু লাইট অর্থাৎ কি আলোর দিকে নিয়ে আসা কোনো কিছু। অর্থাৎ ব্রিং টু লাইট মানে কি, এটার মানে হচ্ছে প্রকাশ করা, অর্থাৎ কি কাম আউট মানে প্রকাশ করে। এখানে ভালো করে খেয়াল, কাম আউট মানে প্রকাশ করা, আর কাম আউট মানে হচ্ছে ঘটা, অনেকে এটা অ্যাড করে ফেলে। তো ব্রিং টু লাইট মানে কি প্রকাশ করা। যদি এটা আমরা উদাহরণ দিতে চাই তাহলে কি হবে, অ্যাট লাস্ট দ্য নিউজ ওয়াজ ব্রট টু লাইট। অবশেষে খবরটি প্রকাশিত হয়েছিল। দ্য নেক্সট ওয়ান ইজ ব্যাড ব্লাড মিনস শত্রুতা। যেমন ফর এক্সাম্পল, দেয়ার হ্যাজ বিন ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার। কি দুই ভাইয়ের মধ্যে শত্রুতা ছিল, ফর দ্য প্রপার্টি হতে পারে বা যে কোনো কারণে। আরেকটা জিনিস ভালোভাবে শিখবে, দেখো এটা খুব ইন্টারেস্টিং। বাই হার্ট। এই হার্ট হচ্ছে HEART, অর্থাৎ কি হার্ট মানে হৃদয়। বাই হার্ট মানে কি তাহলে হৃদয়ের দ্বারা, তাই না? কিন্তু বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সেপারেটলি যদি আমরা এর মিনিং করতে চাই তাহলে এর সাথে কোনো মিল নেই। বাই হার্ট মানে মুখস্থ করা, কিন্তু দেখো বাই হার্ট মানে হৃদয়ের দ্বারা। কোনো জিনিস মুখস্থ করতে হলে কি অ্যাটেন্টিভলি, অর্থাৎ হৃদয়ের দ্বারা যদি মুখস্থ না করি তাহলে কিন্তু মুখস্থ হয় না, ইম্পসিবল। তো এটাতে যদি আমরা
সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে কীভাবে বলবো? আই লার্ন ম্যানি অফ নজরুলস আর রবীন্দ্রনাথ পোয়েম বাই হার্ট। আমি নজরুল এবং রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতা মুখস্থ করেছিলাম। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্রিং টু বুক। ব্রিং টু বুক এটাকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি মিনিং করি তাহলে দ্যাটস হচ্ছে ব্রিং নিয়ে আসা, টু বুক বই, বইয়ের দিকে নিয়ে আসা। ব্রিং টু বুক বইয়ের দিকে নিয়ে আসা, একদম অ্যাকুরেটলি বইয়ের দিকেই নিয়ে আসা বোঝাচ্ছে, সেজন্য টু প্রিপজিশন ব্যবহার করা হয়েছে, নাহলে টু ওয়ার্ডস বসতো। তো দেখো ব্রিং টু বুক মানে বইয়ের দিকে নিয়ে আসা, তাই তো? কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেওয়া বা শাস্তির আওতায় নিয়ে আসা। এটাতে যদি আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করি তাহলে হচ্ছে দ্য ক্রিমিনাল ওয়াজ ব্রট টু বুক বাই দ্য পুলিশ অর কোর্ট। তাইলে অপরাধীটিকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছিল পুলিশের দ্বারা। তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে হঠাৎ পালিয়ে যাওয়া। ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি তাহলে মানেটা দাঁড়াচ্ছে ব্রেক ভাঙা, অ্যাওয়ে দূরে, দূরে গিয়ে ভাঙা কোনো কিছু, এটা কেমন একটা। কিন্তু আসলে কি ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে হঠাৎ পালিয়ে যাওয়া। ফর এক্সাম্পল দ্য প্রাইজনার ব্রোক অ্যাওয়ে ফ্রম হিজ গার্ডস, অর্থাৎ কি লোকটা হচ্ছে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে দূরে পালিয়ে গিয়েছিল। তো no more today. Thanks for watching and a like would be appreciated. Allah Hafiz.